আল্লাহ পাক শোনাচ্ছেন, ও কামলিওয়ালা চাদরওয়ালা, গাড়ি হেরাতে বসে বসে আমার কাছে অঝর নয়নে কেঁদেছো। 1 বছর 2 বছর নয়, 4 বছর 5 বছর নয়, 10-20 বছর নয়, 40 বছর বয়স পর্যন্ত গাড়ি হেরাতে বসে বসে কেঁদেছো। আল্লাহ আমার উম্মতকে তুমি বাঁচিয়ে নাও, আমার উম্মতকে তুমি বাঁচিয়ে নাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে যায় না, আমার একটু উম্মত যেন আগুনে পড়ে না। আল্লাহ গো, আমি সব সহ্য করতে পারি আল্লাহ, আমার উম্মতের কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ উম্মতের মায়ায় বিবি ভুলে গেছি, বাচ্চা ভুলে গেছি, উম্মতের মায়ায় সব ভুলে গেছি, তবু উম্মতকে আমি কোনোদিন ভুলি নাই আর ভুলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোর উম্মতকে যদি বাঁচাতে হয় ওদেরকে বলে দে, ওয়ামদির আশিরাতাকাল আকরাবিন, ইয়া আইয়ুহাল মুদাত্তির, ও কামলিওয়ালা চাদরওয়ালা শুনে নাও, ওয়া রাব্বাকা ফাকাব্বির, প্রথম উম্মতকে বুঝাও তোমার প্রভু হলো আল্লাহ, আর আল্লাহ সবার বড়। আল্লাহু আকবার বলে নামাজে নিয়ত করো আর নামাজ পড়ো, আগে ওকে আল্লাহু আকবার বলতে বলো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির। হাবিব তোমার উম্মতের কাপড়টা, শরীরটাকে পবিত্র করে নিতে বলো, কারণ আমি আল্লাহ জান্নাতের বাগানে যাদেরকে দেব ওরা পবিত্র হবে, পাক হবে, না পাক আমার জান্নাতে যাবে। বন্ধুরে, এই জন্য শুনে রেখে দেন, গরু, ছাগল, কুকুর, বিড়াল, পৃথিবীর যত জীব জন্তু আছে, যত প্রাণী আল্লাহ তৈরি করেছে, কোন প্রাণী জান্নাতে যাবে না, কোন জীব জন্তুকে আল্লাহ জান্নাতে দেবেন না, কারণ ওদের পাক না পাকের জ্ঞান ছিল না। আমি চলে গেলে আপনাদেরকে হয়তো ঠকাতে পারার বলবে, ওরে মৌলবি জয়নাল জানে না, মৌলবি জয়নাল জানে না, কুত্তাও জান্নাতে যাবে, উট জান্নাতে যাবে, গরু জান্নাতে যাবে, যাবে যাবে। এই বন্ধু শুনে রাখেন, পাখিও জান্নাতে যাবে, কিন্তু ওই 5টা জিনিসের স্পেশাল কোয়ালিটি আলাদা করে দিয়েছে, ওর বেশি কিন্তু যাবে না। আসহাবে কাহফের সঙ্গে যে কুত্তাটা ছিল, ওই কুত্তাটা যাবে, আমার আল্লাহকে আলাদা কোয়ালিটি দিয়ে নিয়ে যাবে। আমার বন্ধু সুলাইমানের হাতে যে হুদহুদ পাখি ছিল, ওই পাখিটি জান্নাতে যাবে। সালেমের সাথে যে উটটা ছিল, ওই উটটিও জান্নাতে যাবে। আমার নবীকে সাথে করে মক্কা থেকে মদিনা যে উটটা বয়ে নিয়ে গেছে, ওই উটটা জান্নাতে যাবে। আমার আল্লাহওয়ালা ভাইরা কেন জন্য শুনি মানুষেরা, সূরা বাকারায় যে গরুর ঘটনা আছে, ওটাও জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ আলাদা কোয়ালিটি দিয়েছে, ওটা কিন্তু কানুন না। বলে হুজুর নমুনা, বিরাট নমুনাতে গল্প বলি না। পৃথিবীতে কোন নারী যদি বলে পুরুষের পাশে রাত কাটাবো না, ও 80 বছর চেষ্টা করলে মা হতে পারবে। কেন আল্লাহ পারে না? আল্লাহ পারে না? আল্লাহ পারে, কিন্তু সিস্টেমে দেবে, সিস্টেমের বাইরে দেবে না। তিনি পারেন, তার নমুনা মারিয়ামকে দিয়ে দেখিয়ে দিয়েছেন। মারিয়ামের কোন পুরুষের গায়ে টাচ পর্যন্ত করে না, ঘরের ভিতরে বন্দী থাকে, চারিদিকে দরজা লাগানো থাকে। মারিয়াম তো ঘরের ভিতরে আল্লাহর ইবাদত করে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম জিম্মেদারি নিয়ে রেখেছেন, যখন সে দরজা খোলে তাকে চারিদিকে বেমৌসুম ফল নামানো আছে, কোরআন শুনিয়ে দিয়েছে, শব্দটা শোনাচ্ছে। জিজ্ঞাসা করতে, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। হতভাগী মারিয়াম, দরজা বন্ধ করে দিলাম, চাবি লাগালাম, এরকম করে খাবার তো কি দিয়ে গেল বল? মারিয়াম বলতো, খালুজান অবিশ্বাস করবেন না, আমার আল্লাহ এমনি করে তার বান্দাকে খাওয়ায়। যেদিন মায়ের পেটে থেকে পৃথিবীতে এলি,
সেদিন তোর কোনো খবর ছিল না কে বাপ আর কে চাচা, কে দাদা আর কে নানা, কে খালু আর কে মামু, কে মাসি আর কে মামি আর কে মাসি, কে ফুফু কে চাচি, কিছুই জানা ছিল না। লা তালামুনা শাইয়া ওয়া জাআলা লাকুমুস সামা, আমি আস্তে আস্তে শোনার ক্ষমতা দিলাম। وجعل لكم السمع والابصار, আস্তে আস্তে চোখের জ্যোতি বাড়ালাম, চোখে দেখার ক্ষমতা দিলাম। তুই অন্ধ ছিলিস, বোবা ছিলিস, তুই অন্ধ ছিলিস, বোবা ছিলিস, বধির ছিলিস, কি জানিস না আমি আল্লাহ দয়া করে সব দিয়েছি, তুই আমায় যত ভুলিস না। ওরে নেমো খারাম খোদায় পাকের ঘোষণা, লা আল্লাহুম ইয়াশকুরুন, আমার বান্দা হয়তো আমার শুকর আদায় করবে রে, এই আশা করি তোর জ্যোতি দিয়েছিলাম চোখেতে। বাপের চোখের জ্যোতি ছিল, তোর চোখে জ্যোতি ছিল না। মায়ের চোখে জ্যোতি ছিল, তোর চোখে জ্যোতি ছিল না। ওখান থেকে আমি ব্লুটুথে শেয়ার করে আস্তে আস্তে তোর চোখের জ্যোতি বাড়িয়েছি। বাপের জ্যোতি কেড়েছি, মায়ের জ্যোতি কেড়েছি। ওই বাপের কাছ থেকে তুই পেলি, মায়ের কাছ থেকে তুই পেলি, তুই কি করি বাপ মাকে ভুলে গেলি। এই বাবা জলসা শোনো না, বাপ আছে মনে হচ্ছে, আমাদের কেউ জন্ম দিয়েছে মনে হচ্ছে, মনে হয়, সত্য কথা বল, মনে হয়, এই মনে হয়, এরা মিছে কথা জলসায় বসে বলছো, জলসায় বসে মিছে কথা বলছো। যদি তোমার জন্ম দিয়েছে কেউ, এটা যদি মনে হতো তোমার জন্ম দেওয়া ছানার জন্য অনেক কিছু খাবার গেল, বাপের জন্য কি নিয়েছো বলো? তোমার জন্ম দেওয়া বাপ যদি ছিল মনে হতো, মনে যদি হতো ঈদের দিনে সবার জন্য যখন কাপড় হতো, আগে বাপের জন্য কাপড় হতো। মনে যদি হতো আমার বাপ আমাকে জন্ম দিয়েছে, তোমার জন্ম দেওয়া ছেলের জন্য অনেক কিছু বানিয়ে দিলে, অবসরমান তোর পায়ে হাত দিয়ে বলি একবার বললে ভাই বাপের জন্য কি রেখেছিলে, বাপকে কি দিলে? মনে হয় যে আমাকে কেউ জন্ম দিয়েছে, মনে হয় বাবা আমাকে কোলে নিয়ে না হলে খানা খেত না, বাবা আমাকে কোলে না বসিয়ে খানা খাওয়াতো না, বাবা আমাকে গোসল করিয়ে খানা খাওয়াতো, আমি না খেলে বাপ খেত না, আমার চোখে ঘুম না এলে বাপ কোনোদিন ঘুমাতো না। বাপ যদি মনে ছিল কবে বাপকে কোলের কাছে বসিয়ে খানা খাইয়েছ বলো, কবে বাপকে গোসল করিয়ে গা মুছিয়ে দিয়েছ বলো, কবে বাপকে পাশে বসিয়ে বলেছ বলো কি খাবি বল, কি খাবি বল, তুই না খেলে খাবো না, কবে বলেছ বলো বন্ধু? বলেছ? কথা বলেন না কেন? হ্যাঁ, ছোট সংসার সুখী সংসার, হিসাবটা বড় সোজা, ছেলে বউটা আমার, বাপ হয়েছে বোঝা। বাকি জলসায় বসে বসে বলছে হাল বাপ মনে আছে, এই বাপ মনে আছে? তুই 6 বছর বাইরে পড়তে গেছিস, বাইরে চাকরি করতে গেছিস, প্রতিটি ঈদের তোর বাপ ঝরঝর করে কেঁদেছে, নতুন পোশাক পরে। প্রত্যেক মাসে মাসে খবর নিয়েছে, বাপ ভালো আছিস, বাপ কবে আসবি, বাপ আর কদিন বাকি আছে রে বাপ? বলেছে না বলে না? বলেছে না বলে না? বাপ তো মরে গেছে, বছর কবর জিয়াদ করতে গিয়ে বলেছে আব্বা কেমন আছিস, চলে এলি আমাদের ফেলে, গেছো কোনদিন বাপের কবরের কাছে? আয়ার কারামার কবার বলেছে বাপের কাছে গিয়ে, তুমি একবার বাড়ি না এলে বাপ ছটফট করত। মুসলমানের ছেলে রে, বাপ মনে আছে, আপনার মনে হচ্ছে বলছে আমার জন্ম দেওয়া বাপ আছে বলে মনে ছিল?
এজন্য কোরআন শুনেছি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما আমাদেরকে তাকান বাবাজি واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজ নাই, রোজা নাই, পেচ্ছাপ করে পানি নেই, মা বাবার ভাত নেই, জিন্দেগিতে আল্লাহ রাসূলের নাম নেই, যেমনি মিলাদ হচ্ছে বসে বসে আস্তাগফিরুল্লাহ ফেরেশতা বলছে খোদা মাসের কোন দিকে মারব না, মাসের গোড়ার দিকে কাটবো না ও ডগের দিকে, ऐसा মার দেবো বলছে ঠান্ডা হচ্ছে মার খেয়ে বুক কাঁপা থাকা। তওবা করার জন্য আল্লাহ রাস্তা দিয়েছে, তওবা করার ইচ্ছা আছে 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 জোরে বলুন আছে, তো তওবা করার রাস্তা আছে, আমি আপনাকে বলে দিয়ে যাচ্ছি। পৃথিবীর কোন মৌলবি যদি কেটে দেয় তো ছুরি আপনার আর গলা আমার, শুধু ডাকবেন এসে হাঁস মুরগির মতো গলা বাড়ি দিয়ে জবাই করে দেবেন। আর যদি কথা সত্য হয় তো কেউ পাকামো করবে ছাড়া কিন্তু পালার তোকে জয় করবে, পালা কিন্তু পালা পালা কিন্তু জায়গা হয় না, জাতির রক্ত চুষা পয়সাগুলো নিয়ে আরাম করে দালালি করছো। মেরে মহতম মুসলিম বুজুর্গ আল্লাহ ভাইরা জ্ঞানজনরা শুধু এই জন্য ঠান্ডা মাথায় কথা শোনে আল্লাহ অবশ্যই গোপন রাখি। তাই তিনি তার হাবিবকে বলছেন, হাবিব তোমার বান্দাদের বলে দাও। আয়াত বলেছেন না কুল ইয়া ইবাদি, বলেছি না বলি নাই? বলেছি তো প্রথমেই বলেছি তোমার চুপ করো, আমার বান্দাদের বলে দাও। তো আল্লাহ পাকের পিয়ারা নবী শোনাচ্ছেন, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, তাই কিয়ামতের ময়দানে রাসূলের মুখে কবিতা হবে আর তিনটে জায়গায় রাসূলকে দেখা যাবে। ক জায়গায় শুনে দেন, ক জায়গায়? ইহা না মিলা তো ওহা পে মিলूंगा, मिजा पर मिला तो কাউসার पे मिलूंगा। পৃথিবীর জমিনে যদি দেখা না হয়, স্বপ্নেও যদি দিদার না হয়, উম্মত ভুল করো না, তিনটে জায়গায় আমাকে দেখতে পাবে। আরশের তলাতে থাকবো, আরশের তলাতে থাকবো, মিজানের কাছে থাকবো, ফুলসাতের ফুলের কাছে থাকবো, তিনটে জায়গায় থাকবো। কত জায়গায় বলেছি বলো? ক জায়গায় বললাম? তিন জায়গায়। বিশ্ববাসী যখন একেবারে পাগলের মতো থাকবে, আমার নবী আরশের তলাতে পড়ে থাকবে, কিয়ামত শুরু হবে না। ওই সময় আল্লাহ পাক ডাক দেবে, হাবিব মাথা তোলো, কি চাই বলো। সুবহানাল্লাহ জোরে বলেন। আদম নবী ঈসা মুসা যেদিন সামনে আসবে না, ইব্রাহিম আর দাউদ ইয়াকুব কোনোই কথা বলবে না। বিশ্ব নবী সেদিনেতে বলবে শুধু রব্বানা, উম্মত আমার গুনহগার তুমি যে পার করো না। আল্লাহ নবী সিজদায় পড়ে থাকবে, আল্লাহ ডাক দিবে, ইরফা রাসাকে মুহাম্মদ সালতুতা, আমার হাবিব মাথা তোলো, কি চাই বলো, কেন কাঁদছো বলো, মাথা তোলো। আল্লাহ নবী সিজদায় পড়ে থাকবে, তারপর আল্লাহ আমার উম্মত বড় গুনহগার, শব্দ হবে উম্মাতুন মুজনিবাতুন ওয়া রাব্বুন গফুর। আমার উম্মত বড় গুনহগার, তুমি সবথেকে বড় দয়ালু। নবী বলে নাই মাফ করে দাও, খালি বলেছে আল্লাহ তুমি দয়ালু। এখানে বন্ধুদের দোয়া শিখতে হয়, নামাজ শিখতে হয়, শুনে রেখে দেয়। যেদিন নবী আইয়ুব অসুস্থ হয়ে গেছে, দেশের মানুষ যখন দেখেছে
এমন রোগ, ছোঁয়াচে রোগ, যে দেখবে তার হবে। অতএব দেশ থেকে তাড়িয়ে দাও। দেশ থেকে তাড়িয়েছে, রাজত্ব ছেড়েছে, বিবি পালিয়েছে, বাচ্চা পালিয়েছে, গোটা শরীর পচে গেছে, দুর্গন্ধে ভরে গেছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আইয়ুব নবী কোনোদিন পর্যন্ত বলে নাই। বিবি মারিয়াম শোনাচ্ছে, বিবি রাহিমা শুনিয়েছে, আর নবী তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ তো তোমার কথা শুনে, তুমি বলো তোমার ভালো হয়ে যাবে। নবী আইয়ুব শরীফ বলেছেন, না 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 রাহিমা, আমি বলতে পারবো না। 40 বছর মাথার যন্ত্রণা করে নাই, আল্লাহর কাছে কোনোদিন বলি নাই যে রোগ দাও। আজ তিনি দিয়েছেন, কি করে বলবো ভালো করে দাও। এটার নাম হচ্ছে সবর। কিন্তু আইয়ুব নবীর জবানের ডগে ছোট্ট একটা ঘা হয়েছে। ওই সময় জবান মারতে কষ্ট পাচ্ছেন, বলছেন আল্লাহ গোটা শরীর পচে গেছে, দেহে পচে পোকা লেগে গেছে, পোকাগুলো পড়ে গেলে ধরে ধরে আমার ঘায়ে বসিয়ে দিয়েছে। আল্লাহ তোদের রুজি এখানে রেখেছে, নিচে যাস না, পিঁপড়ে খাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখনও কোনোদিন তোমার কাছে হাত তুলি নয়, কিন্তু তোমার জবানের ডগে ব্যথা হয়ে গেছে। আল্লাহ তোমাকে আল্লাহ বলতে পারবো না, তোমার কাছে অনুরোধ, আমার জবানটা তুমি পচিয়ে দিও না, আমি কষ্ট পাবো, তোমাকে আল্লাহ বলতে পাবো না। ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি অসুস্থ, তুমি রহমানুর রহিম, বলে নাই রোগ ভালো করে দাও, তুমি রহমানুর রহিম, আমি বড় অসুস্থ। এই আওয়াজ আল্লাহর আরশে চলে গেছে, আরশে ধাক্কা দিয়ে যারা বলেছে খুলে দে। আল্লাহ পাক বলে, কণ্ঠস্বর যখন আওয়াজ আসে, তখন অতল তলে গহব্বর থেকে ডাক দিলে আল্লাহ শুনতে পায়। কে পায় বলো? আল্লাহ শুনতে পায়। বলে হুজুর নমুনা এবার তাকিয়ে দেখো আমার নবীদের দিকে। যেদিন ইউনূস নবী দেশ ছেড়ে পালাচ্ছে, আল্লাহকে বলে নাই, নৌকায় চেপে গেছে, নৌকা টলো বলো, মাঝি বলে কে আছে বলো, তাড়াতাড়ি বলো কে আছে বলো, মালিককে না বলে পালাচ্ছ কে বলো, তা না হলে গোটা নৌকা ডুবে যাবে। ওই গোলাম পালাচ্ছে। ওই সময় সবাই চুপচাপ আছে, নবীর দিকে কেউ তাকায় না। কিন্তু নবী ইউনূস ভাবে সে গোলাম আমি, আল্লাহর কাছে জিজ্ঞাসা না করে আমি পালাচ্ছি। তাই মাঝ দরিয়ার নৌকার উপর থেকে ঝাঁপ দিলেন, আল্লাহু আকবার। যে ঝাঁপ দিয়ে আল্লাহ পাক বলে, মাছ আমার নবীকে হেফাজত কর, ধরে নে। সঙ্গে সঙ্গে ধরেছে, চলে গেছে মাছের পিঠের ভিতরে। একটা হচ্ছে খাদ্য নালীর ভিতরে, একটা হলো পেটের ভিতরে, একটা হলো অতল তলে পানির গহ্বরে। তিনটে অন্ধকারের ভিতরে ডাকছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই মাছের পেটর থেকে ওই ক্ষীণ কণ্ঠস্বর আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। আল্লাহ পাগলে, মাছ রে, হাবিব গেছে, আমার নবী গেছে, ভুল করে জন খাস খেয়ে হজম করিস না, তোর পেটে রেখে দে, আমি সময় মতো বার করে দেবো। 40 দিন মাছের পেটের ভিতরে বসে বসে তাসবিহ করছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি দোয়া কবুল করেছি আর বলে দিয়েছি, শুনে রাখ, শুধু তোর জন্য কবুল করলাম না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ যখন মুসিবতে পড়বে আর আমাকে নিদারায় বসে যখন ডাকবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার বাপজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, এরকম দোয়া চাওয়া শিখতে হয়। মোকা দোয়া চাওয়া শিখতে হয় রে। আমার নবী দোয়া করেছে, রব্বানা উম্মাতুন মুযনিবাতুন ওয়া রাব্বুন গাফুর। আমার উম্মত
বড় গুনাহগার, তুমি হলে ক্ষমাশীল। বলে নাই মাফ করে দাও, বলেছে, কিন্তু এমন শব্দ ফেলেছে আল্লাহ মাফ করতে বাধ্য। তাই হাবিব কি চাও বলো? আল্লাহ আমার হাওয়া আল্লাহ পাক আমার উম্মত যখন তওবা করবে তুমি কবুল করে নিও। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব বদলা কি চাও বলো? আল্লাহ যা চাইবো দেবে, বলে নিশ্চয়ই দেবো। নবী শোনাচ্ছে তাইবুনা মিনাজ যামবি কামাল লা যামবালা। আল্লাহ পাকের নবী শোনাচ্ছে আল্লাহ আমার উম্মত যখন তওবা করবে ওই রকম পবিত্র করে দিও জনতার জীবনে কোনো পাপ ছিল না, নিষ্পাপ করে দাও। আল্লাহ পাক বলে হাবিব পছন্দ হয়েছে, কবুল করলাম, কিন্তু আমার জান ভরে নাই, এইটাতে আমি খুশি হতে পারলাম না। বললে কেন? আল্লাহ বেশি চাওয়া হয়ে গেছে। বললেন না, আল্লাহ তুমি কিসে খুশি? তো কোরআন শুনে দিচ্ছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এই বাবা শুনেছিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। এই দেখো আয়াত মিলিয়ে দিলাম, ইল্লা মান তাবা ওয়া আমানা আমালান ওয়া ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। রব্বুল জালাল সূরাতুল বিশ্ববাসী শোনো, আমি আল্লাহ শুনেছি বান্দা যখন তওবা করবে, তওবা যখন পরিপূর্ণ হবে, আমি আল্লাহ তাদের নমুনা দিয়েছি। তওবা করার পরে ভালো কাজ করতে শুরু করবে। আমার বান্দা যখন সৎ পথের প্রতীক হবে, জীবনের গুনাহ প্রথম মুছে দেব, আর যতটা গুনাহ ছিল অতটা নেকি তার আমলনামায় লিখে দেব। এই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক বলে হাবিব তোমার উম্মতকে তওবা করতে বলো। এই আমার কৃষ্ণমাটির বন্ধুরা তওবা করবেন ইনশাআল্লাহ, তওবা করবেন ইনশাআল্লাহ, জোরে বলেন করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ কার হাত ধরে তওবা করব? কোন দরবারে গিয়ে তওবা করব? জানেন? ওসব জানেন না, কারণ ফাঁকা মাঠে গোল দিয়েছেন, বার পোস্ট ছিল ছিল কথা বলা, যে খেলার মাঠে বার পোস্ট না, এই খালি বল মারলি গোল, বল মারলি কি গোল, সবটাই গোল। যে বল খেলার মাঠে বার পোস্ট নাই, মারলি কি, জোরে বলো, সবটাই গোল। এই গোলে কি আর গোল হলো? মুসলমান এবারে নজর তোলো। সুদখোর বলছে আস্তাগফিরুল্লাহ, মাতাল বলে আস্তাগফিরুল্লাহ, গাঁজাখোর তো প্রথম বলছে আমি সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ। কথা বোঝেন নাই? যে লটারির টিকিট কাটছে বলছে ওরে বোকা কথা, বাপ দাদা চোদ্দ করছে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছে কি মুশকিলে বলবি জামাই, এরকম তো বলি না আমি, এরকম তো বলি না আমি। বলে আল্লাহ কিরকম বলেছো তুমি বলে দাও। তো কোরআন বলছে ওযু করে বলে লাইন দাও, তওবা লাইনটা শিখে না। তওবা করার সময় কার কাছে করবে, কার কাছে নয়। কোরআন শুনে দিয়েছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات
তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। কোরআন শরীফের পারা নম্বর 4 সূরার নাম সূরা আলী ইমরান আয়াত নাম্বার 132 132 নম্বর আয়াতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাতে শুনে নাও। বান্দা যখন ভুল করেছো তুমি তওবা করে নিও, তুমি কবুল করব আমি। কার হাতে তওবা করবে? কারো হাতে নয়। নিজের ভুল যখন বুঝতে পারবে নিজে তওবা করবে, আল্লাহকে বলবে আল্লাহ এই পাপ তুমি ছাড়া কেউ মাফ করতে পারে না। কোরআন বলছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। চুরি করেছে, মিথ্যা বলেছে, হারাম খেয়েছে, কুপথে চলেছে, যা কিছু পাপ ছিল সব করেছে, হঠাৎ মনে পড়ে গেছে রব্বানা যাদের জন্য করলাম চুরি তারাই চিনতে পারছে না, যাদের জন্য করলাম চুরি তারাই আমায় চেনে না। রব্বানা পাপটা করে সাঁতার দিলাম, ওই পাপী আমাকে চেনে না, এমন পাপীকে তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। আর আপনারা শোনারা লালিরা জ্ঞানী জনরা শুনি মানুষেরা শুনিয়ে দিচ্ছ আলাম ইউসিরু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ গো এমন গোপনে অন্যায় করেছি পৃথিবীর কেউ জানে না, কিন্তু তোমার কাছে সব খবর আছে, তোমাকে লুকাতে পারলাম না। আল্লাহ পাক বলে বান্দা যখন ভুল বুঝতে পেরে আমার কাছে চলে আসে, আমার তবে ঘোষণা হলো উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। বদলার প্রথম সেন্টেন্স হলো আমি জীবনের গুনাহ মাফ করে দিলাম, আর তোকে জান্নাতে বলে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। তাই তওবা নিজে করো, কাউকে দিয়ে করাবে না। বলে আল্লাহ তওবা করার সময় কি কাজ করতে হবে বললে না, কারণ কোনো কাজ করার আগে কিছু করে করতে হয়। তো কোরআন শোনাতে শেষ লফজ শুনে নাও, আমি গফুরুর রহিম শুনে নাও। আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি শোনা, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারযান হাসানা وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا أستغفر الله إن الله غفور رحيم। শেষ বন্ধুরে পারা নাম্বার 29 সূরার নাম সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 20। কোরআন এই আয়াতের নাই কোনো জুড়ি। কোরআন শোনাচ্ছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারযান হাসানা। তওবা করার আগে তিনটে কাজ। এক নম্বর নামাজি হতে হবে, বেনামাজির তওবা কবুল। বুঝে এসেছে? বেনামাজির তওবা কবুল। জোরে বলো বেনামাজির দোয়া কবুল। জোরে বলো হবে না। তবে বাপের মিলাদের দিন বাড়িওয়ালা নামাজ পড়ে আর বলেন এই এতক্ষণ হবে না হবে না এখন বল না। যেদিন বাপের নামে হবে সবই না, ও শালা নিজে নামাজ। এবার কি কবুল হবে বুঝে নাও। এবার বান্দা হলো তারা আল্লাহর হুকুমের উপরে কৃতজ্ঞ যারা, এছাড়া আজানে নামাজ পড়ে নাই যারা, বান্দা এরা। এই মাগরিবের আজানে নামাজে যায় নাই যারা, বান্দা এরা। মা বাপকে ভাত দেয় নাই যারা, এক নম্বর বান্দা এরা।
তো জলসায় তওবা করছে কারা? ওরে হারামিরা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা কোরআন আগে শুনিয়ে দিয়েছে। বলেন আল্লাহ যেটা বলেছে ওটা সত্য, নাকি মৌলবীরা যেটা বলছে ওটা সত্য? কোনটা? তাড়াতাড়ি বলো। এ কোরআনে যেটা আছে ওইটা সত্য না মৌলবীরা কথা সত্য? কোনটা? কোরআনে আছে ওটা সত্য। তো কোরআন শোনাচ্ছে বিনামাজি তওবা কবুল হবে না, বিনামাজির তওবা কবুল, জোরে বলো, হবে না। বিনামাজির জন্য যে তওবা করবে তার তওবাও কবুল, জোরে বলো, আরো জোরে বলো, হবে না। তবে বেনামাজি মরে গেলে দোয়া করেছে কোন মওলানা, গোটা জীবন নামাজ পড়ে নাই, পেচ্ছাপ করে পানি নেয় নাই, বিবির বিছানাতে করে গোসল করেছে কিনা বাড়ির লোক কেউ জানে না। এ মরার পরে জমজমের পানি দিয়ে গোসল করাচ্ছে। ফেরেশতারা বলছে হারামের ছানা, জমজমের পানি কোথায় দিলি? দেখে দিলি না, গোটা দিলিটাই তোমরাই ভর্তি জমজমের পানি দিচ্ছি। জমজম দিয়ে দে, ভেতরে ঝমঝম করে মাছ চালাবো। কোরআন শুনিয়ে দিচ্ছি ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইজিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। সামনে দিয়ে চলে এসো, ওই পানি ঢালতে সে দুই বাপ বেটা এলো, দুই বাপ বেটা পালালো। কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুদ্দাসসির, আয়াত নাম্বার 41, 2, 3, 4 পর পর আয়াত সাজানো 41, 42, 43। রাব্বাতুল আলামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, ও আব্দুল করিম ভাই, বললে হ্যাঁ, তোমার তো বিরাট নাম ছিল, বংশ তোমাদের সিদ্দিকী ছিল, তোমার বাপ দাদা নানা রানা কি কোরাইশি ছিল, তোমার তো ডিগ্রিও ভালো ছিল, পাড়ায় তোমাকে খুব ভালো বলতো, তোমার কাছে মসজিদ মাদ্রাসার ক্যাশ ছিল, জাহান্নামে কি করে গেলে বলো? জলসা সেক্রেটারি ছিলাম, পাড়ার নেতা ছিলাম, চৌধুরীদের ছেলে ছিলাম, কোরাইশিদের ছেলে ছিলাম, আর নামাজি ছিলাম না বলে জাহান্নামে চলে গেলাম। কিসের জন্য? তাহলে মানে বেনামাজি মানে এক নম্বরের জাহান্নামী। বেনামাজি মানে কি? জোরে বলো, জাহান্নামী। আর বেনামাজিদের ঘর মানে জাহান্নামের কারখানা, ওইখানে মানুষ শান্তি পায়, কথা বলে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন হচ্ছে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে ঘুরে দেখো, আল্লাহর কোরআন দেখে নাও, বুঝতে পেরে যাবে নমুনা। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, এক কথায় জাহান্নামী হওয়ার জন্য নামাজি কি নামাজি বলো? বেনামাজি। বলে ঠিক আছে, চিন্তা করিস না, চিন্তা করিস না। আল্লামা রুহুল আমিন সাহেব আমাদের দলে, বড় পীর আব্দুল কাদের জিলানী আমাদের দলে, মঈনুদ্দিন চিশতি আমাদের দলে, নিজামউদ্দিন আউলিয়া আমাদের দলে, ইমাম কাকি বখতিয়ারি আমাদের দলে, হাজী নূর মোহাম্মদ ঝনঝনাবি আমাদের দলে,
ইমদাদুল্লাহ মাহাজির মাক্কি আমাদের দলে। বলে বকা শুনে রাখা দে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আমাদের দলে, কাসেম নানদবি আমাদের দলে, আশরাফ আলী থানভী আমাদের দলে, হোসেন আহমদ মাদানী আমাদের দলে। ফেলেছি দেখ কেমন কলে, সন্ধ্যাবেলা মিলাদ দেব, জাহান্নামের জানলা ভেঙে তোকে বার করে নেব। ওই দিন জাহান্নামীরা বলবে বড় ভাই এই ভুল করিস না, আমরা ওই ভুল করে মার খাচ্ছি, তোরা যেন ফেলে পড়িস না। বলে কেন রে বোকা কেন? ওই ওই কোরআনের ওই আয়াত দিচ্ছে না যে ফামা তানফাউহুম হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুস শাফিঈন। হাত বিশ্বাস হয়ে গেছে, পাক্কা বিশ্বাস হয়ে গেছে। বলে আর যদি 18,000 আউলিয়া দোয়া করে রে, বেনামাজির দোয়া কবুল জোরে বলো হবে না। তবে যেদিন হবে 4 দিনের খানা, পাড়াতে কেউ থাকবে। কারখানা খেতে যাচ্ছিস বলে জাহান্নামী কথা বলতে গোটা জিন্দিগি নামাজ নাই, রোজা নাই, কুল নেই, কলমা নাই। যেই মরে গেছে ছেলেরা একটা মিলাদ জোরালো দিয়ে 2টো গরু, 5 কুইন্টাল গোশ, বিরিয়ানি সেন্ট গোটা কৃষ্ণবাড়ি তখন একদম ধলবাটি হয়েছে। দেশের লোক মারাত্মক কাঁড়া করেছে ছেলেরা, সত্যি বাপের ভালোবাসে। আল্লাহ ফেরেশতারা বলছে খাচ্ছিস খা, খাচ্ছিস খা, এরকম করে চিটিংবাজি করিস। খাচ্ছিস তো বেনামাজির খা, তোর লজ্জা করে? তোর খাওয়ার সময় লজ্জা করে যে আমি একজন জাহান্নামীর খানা খাচ্ছি? ইতিহাস বোঝে নাই, ধর্ম জানে না, খালি মনে মনে করছে আমি কেউ পার করছি। তুই খানা খেলে কি বেনামাজি নামাজি হয়ে যাবে? তোদের খাওয়ালে কি বেনামাজি নামাজি হয়ে যাবে? গোটা গ্রাম খাক, গোটা দুনিয়া খাওয়ালে কিচ্ছু হবে না, ও জাহান্নামী যাবে। যেটা আল্লাহ বলে দিয়েছে ওটাই হবে। মৌলবীর বাপের তাকত নিয়ে পাল্টাবে। কথা বলতে পারবেন আল্লাহ? আল্লাহ কোনো মৌলবীকে ভয় খায় না, ফেরেশতারা কোনো মৌলবীকে ভয় খায় না। ও যদি মনে মনে করে আমার গলার আওয়াজে আস্তে 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 চিল্লা না, থাপড়ে গলা বন্ধ করে দেবো। যেটা আল্লাহ বলেছে ওটা বলতে বল, যেটা আল্লাহ বলেছে ওটা বলতে বল। তাহলে আমরাও তোদের সাথে আছি, বলতে বল। বলে কি বলবো? বলছে আগে ওকে তুলে নামাজে দাঁড় করা। যদি বাঁচাতে চাস জান্নাত পাক না না পাক, হ্যাঁ জোরে বল, জান্নাত পাক না না পাক, জোরে বলো। তাহলে যে পেচ্ছাপ করে পায় না না ও কি ফুল পাক? কি তো না পাক কি করে পাক ঘরে যাবে? কথা বলেন না? গরুর ঘরটাকে গোয়াল ঘর বলে, আর তুমি যে ঘরে শো ওটা কি ঘর বলে? বাসন ঘর বলে। মানুষ যেখানে বিবি নিয়ে রাত কাটায় ওটা বাসন ঘর, আর গোয়ালে গরু যেখানে শুয়ে রাত কাটায় গোয়াল ঘর। কারণ পেচ্ছাপ করে যেখানে শোয়ও সেখানে। বাসর ঘর পবিত্র হয়, হ্যাঁ না বলে? তো জান্নাত বাসর ঘরের থেকে সুন্দর। ওই বাসর ঘরে মুতে যাওয়া মাল কি করে যাবে? জান্নাত পাক, জান্নাতের বাসিন্দা পাক হতে হবে। জান্নাত পাক, আর যে বিবির কাছ থেকে উঠে জীবনে গোসল করে না ও কি পাক? সুপার পাক। বলো বলো, জান্নাত পাক। আজ সন্ধ্যাবেলা বসে গেঁজা খায় ও কি পাক? কুত্তা পাক। কি পাক বলো?
হ্যাঁ, গেঁজা কুত্তার লেজের মতো পাক দেওয়া না, গেঁজা দেখবেন কুত্তার লেজের মতো পাক দেওয়া থাকে, যখন টানবে তখন বুঝতে হবে কুত্তা টানা টেনেছে, কুত্তাও খায় না। গেঁজা করে মানুষের বন্ধু, জান্নাত তো পাক, আর যারা মদ গিলে চিৎপাতে শুয়ে থাকে ওরা কোন পাক? যারা হারাম খায় ওরা কপাক। জান্নাতে যেতে গেলে আগে পাক হতে হবে। কি হতে বলো, কি হতে হবে? দলিল কোথায়? বিনা দলিল কোন বলি? আল্লাহ পাক তার হাবিবকে শোনাচ্ছে প্রথমেই, প্রথম ওহী এসেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনারা সবাই শুনেন, গাড়ি এসেছে। দ্বিতীয় আয়াত কি এসেছে জানেন? আল্লাহ নবী গাড়ি হেরা থেকে ওহী নিয়ে একটু ভয়ে ভয়ে চলছে, ভয়ে ভয়ে চলছে, শরীরটা খুব ভালো যাচ্ছে না। আল্লাহ নবী রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছেন, হঠাৎ আকাশ থেকে তাকিয়ে দেখে সেই গাড়ি হেরায় যাকে দেখেছিলেন তাকে দেখতে পেয়েছে। রাসূল থমকে দাঁড়িয়ে গেছে, ছুটে পালিয়েছে, চাদর ঢাকা দিয়েছে। কথা বুঝেছো? আল্লাহ কোরআনে পাকে কথা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কথা বলেছে, নিঃসন্দেহে বলেছে। কিন্তু তার বলার আগে আরেকটা কথা বলেছে, সেটা আর বলে না। সেটা বললে মুরিদ থাকবে না, সেটা বললে দর্শক থাকবে না, সেটা বললে জলসার দাওয়াত হবে না। বলে দেবো, বললো তাহলে মানে আমার দাওয়াতটা খাওয়ার ধান্দা খান আর হয় দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর কসম বলছে যে কোরআন জানে তো নিয়ে আসে। একটু দেখুন আয়াতটা এইভাবে শুরু ছিল না। আমি জলসা করে বলেছি, ওরে জয়নাল শোন, কুত্তার জাত কোনো দিন মানুষ হবে না। এখন এই যে সেকেন্ড হারাম এমন জায়গায় কাঁদবে কোন শালা বুঝতে পারবে না। 1 সপ্তাহ আগে জলসা করেছি, 1 সপ্তাহ আগে জলসা করেছি, তাতে আমি বয়ান করেছি যেটা সেটা ঠিকই আছে, কিন্তু এমন জায়গায় কেটেছে যে বাঁশ বক্তার জাত কেমন শুনে না, টাটকা বলছি এরাই করেছে। কিরকম জানেন? কি বুঝতে পারেন? বয়ান করেছি এরকম করে যে যদি কোনো মুসলমান, যদি কোনো মুসলমানের ছেলে তার চাল চলনটা পুরো আবু জেহেলের মতো হয়, তাহলে সেটা আবু জেহেলের হারামি আওলাদ। তারপরে বলেছি ফুরফুরা শরীফের জলসাতে যদি 40 বছর যায় আর 40 বছর ফুরফুরার সিলসিলা দাবি করে ঘুরে বেড়ায় আর মুখে যদি দাড়ি না ওঠে, তাহলে এটা ফুরফুরার হারামি আওলাদ। ফুরফুরা সিলসিলা থাকবে আর তার মুখে দাড়ি থাকবে না, সে সারা নামাজ পড়বে না, সে পেশাব করে পানি নেবে না, তাহলে এটা ফুরফুরার হুজুর আমাদের রুহানি পিতা। আর আমরা তার সিলসিলায় 40 বছর যাব আর মুখে দাড়ি উঠবে না, তাহলে আমার নামটা ফুরফুরার কি 40 বছরের হারামি আওলাদ? হ্যাঁ না? কথাটা কিন্তু তোলে যায়, শুধু উপরে লিখে দিয়েছে ফুরফুরার 40 বছরের হারামি আওলাদ মাওলানা জয়নাল বলেছে। আপনি কি বুঝবেন? দেখবেন, দেখাবো এমন জায়গায় কেটেছে সর্বনাশ করে দিয়েছে, মারাই মারাই। এখন বলছে তোর নাম বলেছি, তোদের দল আমরা না চামড়া বিলিতি আমরা। বাবাজিরা এই জন্য কথা বোঝার চেষ্টা করে, কথাটা ওই রকম ছিল না। কিরকম ছিল? কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 52। ডান দিকের পৃষ্ঠারে মিডল পয়েন্টের নিচেতে রব্বে জুল জালাল শোনাচ্ছেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো নবী বলে দাও বান্দারে মোর আমার তরফ হতে অন্যায় যদি করে থাকে কিছু জীবনে চলার পথে, নিরাশ হয়ো না রহমতে মোর আমি যে গো রহমান, নিশ্চয়ই আমি ক্ষমা করে দেব তব অর্জিত পেরেশান। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক শোনাচ্ছেন, হাবিব আমার বান্দাদের বলো তারা যেন নৈরাশ না হয়। কৃষ্ণ মাটির বন্ধুরা একবার মুখ খুলে বলো, আল্লাহ তার বান্দাদের জন্য বলেছে। তো আমরা আল্লাহর বান্দা, কে কে হাত তোলেন যারা আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা আমরা সবাই। তুমি এক হাত তুলেছ, খেপা বাবা আমার দু হাত তুলে। কি বলে আমরা আল্লাহর বান্দা? হ্যাঁ না বলেন? তাহলে বান্দা শব্দের মানে বলেন, তাহলে বুঝব আপনি বান্দা কিনা। বান্দা শব্দের মানে বলেন, তাড়াতাড়ি বলেন। গোলাম এটা বাংলা ভাষা না আরবি ভাষা? বান্দা ছিল ফার্সি ভাষা, গোলাম হলো আরবি ভাষা। বাংলায় কি? লাইনে আছি তবে তো জলসা শুনবি বাবজি। বাংলায় গোলামকে কি বলে? কৃতদাস। চাকর লয়, চাকর ভুল শব্দ। কি বলো? কৃতদাস। কৃতদাস মানে মাথার চুল থেকে নখ পর্যন্ত যে বিক্রি হয়ে গেছে ওকে বলে কৃতদাস। হ্যাঁ না বলেন? এবার আপনি জলসা শোনেন। আপনি বিয়ে করেছেন, বিবি আছে, আপনার জন্ম দুটো বাচ্চা আছে, আপনার বাড়ির একটা কাজের মেয়ে আছে, আপনার গরু ছাগল দেখার একটা রাখাল আছে, কারখানায় আপনার 20টা কর্মচারী আছে, দোকানে দুটো সেলসম্যান আছে। আছে না? সত্য বলেন, বিবি কৃতদাস। হ্যাঁ না বলেন? না। বাচ্চা কৃতদাস না। কাজের মেয়ে কৃতদাসী না। কাজের ছেলেটা কৃতদাস না। সেলসম্যান কৃতদাস না। বন্ধু যদি বিদ্যে থাকে, এক কলম যদি বিদ্যে থাকে রে, তোদের পায়ে হাত দিয়ে বলছি বিচার কর। এই কৃতদাসেরা না। আমার বিবি আমাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করে না। আমার বাচ্চা আমাকে না জিজ্ঞাসা করে কোনো কাজ করে না। আমার বাড়ির কাজের মেয়ে কিংবা বাড়ির রাখালটা আমাকে না জিজ্ঞাসা করে কোনো কাজ করে না। আমার কারখানার যত কর্মীর কাছে ম্যানেজার আছে আমার জিজ্ঞাসা না করে কোনো কাজ, জোরে বলো, করে না। যদি করে ফেলে নম্রতার সঙ্গে বলে যে আপনি ছিলেন না, এইটা করেছি, ভুল হলে মাফ করবেন। হ্যাঁ না বলেন? বন্ধুরে কৃতদাস ছিল না, আমাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করে না। আর আমি কৃতদাস হয়ে এই পর্যন্ত কোনটা আল্লাহকে জিজ্ঞাসা করেছি, আল্লাহ এটা করব কি করব না।
এটা আমার দ্বারা করা চলে, আমার এটা চলবে কি চলবে না, কোনটা জিজ্ঞাসা করেছে একটু হাত জোড়ো করে বলছি তোমাদের কাছে বলো। বিয়ের সময় জিজ্ঞাসা করেছিলে এইরকম বাড়ির এইরকম মেয়ে, ওটাকে বিয়ে করা যাবে কিনা? আমার জন্মের পরে ছেলে হয়েছে, এই নামটা রাখা যাবে কি যাবে না? আমি যেটা খাচ্ছি খানা, আল্লাহ এই খানাটা খাওয়া যাবে কি যাবে না? আমি যে জায়গায় বাস করছি এই জায়গায় আমার বাস করা চলে কি চলে না? যে পোশাক আমি পরছি খোদা, এই পোশাকটা পরলে তুমি রাজি কিনা? জীবনে কোনটা জিজ্ঞাসা করেছো আল্লাহর কাছে বলো। জীবনে কোনোদিন কোনো কথা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলে না, গোলাম বলো কোন লজ্জায় বুঝতেই তো পারলাম না। কৃতদাস শব্দের মানে কি? যে মালিকের কথার উপরে কৃতজ্ঞ থাকে, যে মালিকের কথা মেনে নেয়, যে মালিকের কথা জোরে বলে মেনে চলে। আমরা মেনে চলি না মানিয়ে চলি। আমি তোমার কথা মানবো না, তোমাকে আমার কথা মেনে চলতে হবে, এটার নাম তো গোলাম নাকি? কথা গোলাম কার নাম? যে মালিক তোকে আমার কথায় চলতে হবে, আমি তোর কথায় চলবো না, এটার নাম গোলাম। কথা বলে এটার নাম গোলাম। আমি কি করি? বিয়ের পরে বউকে বলেছে এত তাড়াতাড়ি বাচ্চা নেব না, বছর চারিক পরে বলছে একটা নেই দুটো যেন হয় না, 9 বছর 10 বছর পরে বলছে আর একটা নেই, পাইপ লাইন রাখবো না, এবার গোটা পাইপ তুলে দেবো, পানিও যাবে না ছানাও হবে না। কথা মিছে কথা বলবো? এখন শিক্ষিত ছেলেদের প্ল্যান চলছে বিয়ের পরে বাচ্চা না, একটার পরে দুটো না, দুটোর পরে মোটেই না। হ্যাঁ না বলেন, জোরে বলেন বন্ধুরে। আল্লাহর হুকুম চলছে না তোমার, আল্লাহ যা বললে ওটা হবে না, তবে আমি যা বলবো ওটা মেনে নিতে হবে। এরপরে গোলাম বলি কোন লজ্জায়? ওটা তো গোলামের জন্য ছিল। আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। তুই যখন আমার কৃত দাস হবি, আমার কাছে দাসত্ব করবি, আমার সামনে মাথা তুলে বসবি না, আমার সামনে বসে আস্তে আস্তে কথা বলবি, জোরে কথা বলবি না। এরপরে যদি ভুল হয় ক্ষমা করে দেবো। মুসলমানের ছাড়া বইয়ের কাছে জোরে কথা বলে না, তবে মসজিদে এমন কথা বলে মনে হবে আমার সম্রাটের ছানা। হ্যাঁ না বলেন? মসজিদের জোরে কথা বলার চলে না, মনে থাকবে ইনশাআল্লাহ। মসজিদে মাথা নিচু করে বসা দরকার ছিল, ও তো জমিদারের নাতির মতো হেলান দিয়ে ঘুমোচ্ছিল। জুমার দিনে খুতবা চলছে আর মাল ঘুম হচ্ছে। এমন ধাক্কা মেরেছে মেম্বার ভেঙে উড়িয়ে চলে যাবার খাপ হচ্ছে, ঘুমোচ্ছে বলে না, উল্টে পড়ে গেল মা। তারপরে বলছে ঘুমোয় না। কি বুঝলেন? লাল পরে অর্ধেক লুঙ্গি ভিজে। তুই চাচা কি হচ্ছে? কখন যে হারামটা বললো, কত বড় হারাম করে মুখ দিয়ে হারাম করেছে বুঝতে পারি। ছি 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 ছি। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই যে শুনে রেখে জানলাম তাকনাতু মির রাহমাতিল্লাহ, এটা বান্দার জন্য। কার জন্য? বান্দা হলো তারা আল্লাহর হুকুমের উপরে কৃতজ্ঞ যারা, এছাড়া আজানে নামাজ পড়ে নাই যারা, বান্দা এরা। এই মাগরিবের আজানে নামাজে যায় নাই যারা, বান্দা এরা। মা বাপকে ভাত দেয় নাই যারা, 1 নম্বর বান্দা এরা।
তো জলসায় তওবা করছে কারা? ওরে হারামিরা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা, শুধু মানুষেরা কোরআন আগে শুনিয়ে দিয়েছে। বলেন আল্লাহ যেটা বলেছে ওটা সত্য, নাকি মৌলবীরা যেটা বলছে ওটা সত্য? কোনটা? তাড়াতাড়ি বলো। কোরআনে যেটা আছে ওইটা সত্য না মৌলবীরা কথা সত্য? কোনটা? কোরআনে আছে ওটা সত্য। তো কোরআন শোনাচ্ছে বিনামাজি তওবা কবুল হবে না, বিনামাজির তওবা কবুল, জোরে বলো, হবে না। বিনামাজির জন্য যে তওবা করবে তার তওবাও কবুল, জোরে বলো, আরো জোরে বলো, হবে না। তবে বেনামাজি মরে গেলে দোয়া করেছে কোন মৌলানা, গোটা জীবন নামাজ পড়ে নাই, পেচ্ছাপ করে পানি নেয় নাই, বিবির বিছানা করে গোসল করেছে কিনা বাড়ির লোক কেউ জানে না। এ মরার পরে জমজমের পানি দিয়ে গোসল করাচ্ছে। ফেরেশতারা বলছে হারামের ছানা, জমজমের পানি কোথায় দিলি? দেখে দিলি না, গোটা দিলিটাই নোংরায় ভর্তি, জমজমের পানি দিচ্ছি, জমজম দিয়ে দে, ভেতরে ঝমঝম করে মাছ চালাবো। কোরআন শুনিয়ে দিচ্ছি ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। এই 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 বাচ্চা কার? এই বাচ্চা কার? বাচ্চা কার? মা বাবা আছে না আল্লাহ জানে। এই ছেলে কার? তোরা কি দেখছিস? কি তখন গোলা কামছে কি দেখছিস? ও ছানা ছেড়ে কোথায় ঢং করছে দেখি, মা না ঘোড়া ডিম ওটা। তা ওর মায়ের কি হয়েছে? মায়ের মেন্টালি প্রবলেম। এই কারেন্ট জড়িয়ে গেলে কি হবে? তখন মেন্টালি তোমার চেয়ে আমার ছেলে প্রথম। ছেলের মেন্টালিটি প্রবলেম আছে, সে ছেলে মা বলছে মা ওটা আর আমি হার কোথায়। এইখানে কারেন্ট জড়িয়ে গেলে বাচ্চাদের কি হবে? গোটা জল টল্লা মার খেয়ে মরে যাবে। দৌড় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজিরা, সোনালালেরা, কোরআন চলছে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাল খাইজিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। সামনে দিয়ে চলে এসো, ওই পানি সে দুই বাপ বেটা এলো, দুই বাপ বেটা পালালো। কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুদ্দাসসির, আয়াত নাম্বার 41, 2, 3, 4 পর পর আয়াত সাজানো 41, 42, 43। রাব্বাতুল আলামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, ও আব্দুল করিম ভাই, বলছে হ্যাঁ, তোমার তো বিরাট নাম ছিল, বংশ তোমাদের সিদ্দিকী ছিল, তোমার বাপ দাদা নানা নানা কি কোরাইশি ছিল, তোমার তো ডিগ্রিও ভালো ছিল, পাড়ায় তোমাকে খুব ভালো বলতো, তোমার কাছে
মসজিদ মাদ্রাসার ক্যাশ ছিল, জাহান্নামে কি করে গেলে বলো? জলসা সেক্রেটারি ছিলাম, পাড়ার নেতা ছিলাম, চৌধুরীদের ছেলে ছিলাম, কোরাইশিদের ছেলে ছিলাম, আর নামাজি ছিলাম না বলে জাহান্নামে চলে গেলাম। কিসের জন্য? তাহলে মানে বেনামাজি মানে এক নম্বরের জাহান্নামী। বেনামাজি মানে কি? জোরে বলো। জাহান্নামী। আর বেনামাজিদের ঘর মানে জাহান্নামের কারখানা। ওইখানে মানুষ শান্তি পায়, কথা বলে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন হচ্ছে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে ঘুরে দেখো, আল্লাহর কোরআন দেখে নাও, বুঝতে পেরে যাবে নমুনা। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, এক কথায় জাহান্নামী হওয়ার জন্য নামাজি কি নামাজি বলো? বেনামাজি। বলে ঠিক আছে, চিন্তা করিস না, চিন্তা করিস না। আল্লামা রুহুল আমিন সাহেব আমাদের দলে, বড় পীর আব্দুল কাদের জিলানী আমাদের দলে, মঈনুদ্দিন চিশতি আমাদের দলে, নিজামউদ্দিন আউলিয়া আমাদের দলে, ইমাম কাকি বখতিয়ারি আমাদের দলে, হাজী নূর মোহাম্মদ ঝনঝনাবি আমাদের দলে, ইমদাদুল্লাহ মাহাজির মক্কি আমাদের দলে। বলে বকা শুনে রাখে দে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আমাদের দলে, কাসেম নানদবি আমাদের দলে, আশরাফ আলী থানভী আমাদের দলে, হোসেন আহমদ মাদানী আমাদের দলে। হেরেছি দেখ কেমন করে, সন্ধ্যাবেলা মিলাদ দেব, জাহান্নামের জানলা ভেঙে তোকে বার করে নেব। ওই দিন জাহান্নামীরা বলে, বড় ভাই এই ভুল করিস না, আমরা ওই ভুল করে মার খাচ্ছি, তোরা যেন ফেলে পড়িস না। বলে কেন রে বোকা, কেন? ওই ওই কোরআনের ওই আয়াত আছে না, ফামা তানফাউহুম হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুস শাফিঈন। হাত বিশ্বাস হয়ে গেছে, পাক্কা বিশ্বাস হয়ে গেছে। আর যদি 18,000 আউলিয়া দোয়া করে রে, বেনামাজির দোয়া কবুল জোরে বলো হবে না। তবে যেদিন হবে 4 দিনের খানা, পাড়াতে কেউ থাকবে। কারখানা খেতে যাচ্ছিস বলে জাহান্নামী, কথা বলতে গোটা জিন্দিগি নামাজ নাই, রোজা নাই, কুল নেই, কলমা নাই। যেই মরে গেছে, ছেলেরা একটা মিলাদ জোরালো দিয়ে 2টো গরু, 5 কুইন্টাল গোশ, বিরিয়ানি সেন্ট, গোটা কৃষ্ণবাড়ি তখন একদম ধলবাটি। দেশের লোক মারাত্মক কানা করেছে, ছেলেরা সত্যি বাপের ভালোবাসে। আল্লাহ ফেরেশতারা বলছে, খাচ্ছিস খা, খাচ্ছিস খা, এরকম করে চিটিংবাজি করিস। খাচ্ছিস তো বেনামাজির খানা, তোর লজ্জা করে? তোর খাওয়ার সময় লজ্জা করে যে আমি একজন জাহান্নামীর খানা খাচ্ছি? ইতিহাস বলে নাই, ধর্ম জানে না, খালি মনে মনে করছে আমি কেউ পার করছি। তুই খানা খেলে কি বেনামাজি নামাজি হয়ে যাবে? তোদের খাওয়ালে কি বেনামাজি নামাজি হয়ে যাবে? গোটা গ্রাম খাক, গোটা দুনিয়া খাওয়ালে কিচ্ছু হবে না, ও জাহান্নামে যাবে। যেটা আল্লাহ বলে দিয়েছে ওটাই হবে। মৌলবীর বাপের তাকত নেই পাল্টাবে। কথা বলতে দেখবেন আল্লাহ, আল্লাহ কোন মৌলবীকে ভয় খায় না, ফেরেশতারা কোন মৌলবীকে ভয় খায় না। ও যদি মনে মনে করে আমার গলার আওয়াজে আস্তে 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 চিল্লাস না, থাবড়ে গলা বন্ধ করে দেবো। যেটা আল্লাহ বলেছে ওটা বলতে বল, যেটা আল্লাহ বলেছে ওটা বলতে বল।
তাহলে আমরাও তোদের সাথে আছি বলতে বল। বলে কি বলবো? বলছে আগে ওকে তুলে নামাজে দাঁড় করা। যদি বাঁচাতে চাস জান্নাত পাক না না পাক, এই জন্য বল জান্নাত পাক না না পাক, জোরে বলো। তাহলে যে পেচ্ছাপ করে পায় না না ও কি ফুল পাক? কি তো না পাক কি করে পাক ঘরে যাবে? কথা বলেন। গরুর ঘরটাকে গোয়াল ঘর বলে, আর তুমি যে ঘরে শো ওটা কি ঘর বলে? বাসন ঘর বলে। মানুষ যেখানে বিবি নিয়ে রাত কাটায় ওটা বাসন ঘর, আর গোয়ালে গরু যেখানে শুয়ে রাত কাটায় গোয়াল ঘর। কারণ পেচ্ছাপ করে যেখানে শোয়ও সেখানে। বাসর ঘর পবিত্র হয়, হ্যাঁ না বলে? তো জান্নাত বাসর ঘরের থেকে সুন্দর। ওই বাসর ঘরে মুতে যাওয়া মাল কি করে যাবে? জান্নাত পাক, জান্নাতের বাসিন্দা পাক হতে হবে। জান্নাত পাক, আর যে বিবির কাছ থেকে উঠে জীবনে গোসল করে না ও কি পাক? সুপার পাক। বলো বলো। জান্নাত পাক, আর যে সন্ধ্যাবেলা বসে গেঁজা খায় ও কি পাক? কুত্তা পাক। কি পাক বলো? হ্যাঁ, গেঁজা কুত্তার লেজের মতো পাক দাও না? গেঁজা দেখবে কুত্তার লেজের মতো পাক দাও। যখন টানবে তখন বুঝতে হবে কুত্তা টানাতে, কুত্তাও খায় না। গেঁজা করে মানুষরা বন্ধু। জান্নাত তো পাক, আর যারা মদ গিলে চিৎপাতে শুয়ে থাকে ওরা কোন পাক? যারা হারাম খায় ওরা কপাক। জান্নাতে যেতে গেলে আগে পাক হতে হবে। কি হতে বলো? কি হতে হবে? দলিল কোথায়? বিনা দলিল গল্প বলি না। আল্লাহ পাক তার হাবিবকে শোনাচ্ছে প্রথমেই, প্রথম ওহী এসেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনারা সবাই শুনেন গালি এসেছে, গালি এসেছে। দ্বিতীয় আয়াত কি এসেছে জানেন? আল্লাহ নবী গাড়ি হেরা থেকে ওহী নিয়ে একটু ভয়ে ভয়ে চলছে, ভয়ে ভয়ে চলছে। শরীরটা খুব ভালো যাচ্ছে না। আল্লাহ নবী রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছেন, হঠাৎ আকাশ থেকে তাকিয়ে দেখে সেই গাড়ি হেরায় যাকে দেখেছিলেন তাকে দেখতে দেখে রাসূল থমকে দাঁড়িয়ে গেছে, ছুটে পালিয়ে এসে চাদর ঢাকা ঢাকা। কথা বুঝেছো? আর কোরআন চলছে ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়ামাকা ফাতাহির। আল্লাহ পাক শোনাচ্ছেন, ও কামলিওয়ালা চাদরওয়ালা, গাড়ি হেরাতে বসে বসে আমার কাছে অঝর নয়নে কেঁদেছো। 1 বছর 2 বছর নয়, 4 বছর 5 বছর নয়, 10-20 বছর নয়, 40 বছর বয়স পর্যন্ত গাড়ি হেরাতে বসে বসে কেঁদেছো। আল্লাহ আমার উম্মতকে তুমি বাঁচিয়ে নাও, আমার উম্মতকে তুমি বাঁচিয়ে নাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে যায় না, আমার একটু উম্মত যেন আগুনে পড়ে না। আল্লাহ গো, আমি সব সহ্য করতে পারি আল্লাহ, আমার উম্মতের কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ উম্মতের মায়ায় বিবি ভুলে গেছি, বাচ্চা ভুলে গেছি, উম্মতের মায়ায় সব ভুলে গেছি, তবু উম্মতকে আমি কোনোদিন ভুলি নাই আর ভুলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোর উম্মতকে যদি বাঁচাতে হয় ওদেরকে বলে দে ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ও কামলিওয়ালা চাদরওয়ালা শুনে নাও, ওয়া রাব্বাকা ফাকাব্বির, প্রথম উম্মতকে বুঝাও তোমার প্রভু হলো আল্লাহ, আর আল্লাহ সবার বড়। আল্লাহু আকবার বলে নামাজে নিয়ত করো আর নামাজ পড়ো। আগে ওকে আল্লাহু আকবার
আকবার বলতে বলো, ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহির। হাবিব তোমার উম্মতের কাপড়টা শরীরটাকে পবিত্র করে নিতে বলো, কারণ আমি আল্লাহ জান্নাতের বাগানে যাদেরকে দেব ওরা পবিত্র হবে, পাক হবে, না পাক আমার জান্নাতে যাবে। বন্ধুরে এই জন্য শুনে রেখে দেন, গরু ছাগল কুকুর বিড়াল পৃথিবীর যত জীব জন্তু আছে, যত প্রাণী আল্লাহ তৈরি করেছে, কোন প্রাণী জান্নাতে যাবে না, কোন জীব জন্তু আল্লাহ জান্নাতে দেবেন না, কারণ ওদের পাক না পাকের জ্ঞান ছিল না। আমি চলে গেলে আপনাদেরকে হয়তো ঠকাতে পারার বলবে, ওরে মৌলবি জয়নাল জানে না, মৌলবি জয়নাল জানে না, কুত্তাও জান্নাতে যাবে, উট জান্নাতে যাবে, গরু জান্নাতে যাবে, যাবে যাবে। এই বন্ধু শুনে রাখেন, পাখিও জান্নাতে যাবে, কিন্তু এই পাঁচটা জিনিসের স্পেশাল কোয়ালিটি আলাদা করে দিয়েছে, ওর বেশি কিন্তু যাবে না। আসহাবে কাহফের সঙ্গে যে কুত্তাটা ছিল, ওই কুত্তাটা যাবে, আমার আল্লাহকে আলাদা কোয়ালিটি দিয়ে নিয়ে যাবে। আমার বন্ধু সুলাইমানের হাতে যে হুদহুদ পাখি ছিল, ওই পাখিটি জান্নাতে যাবে। সালেহ নবীর সাথে যে উটটা ছিল, ওই উটটিও জান্নাতে যাবে। আমার নবীকে সাথে করে মক্কা থেকে মদিনা যে উটটা বয়ে নিয়ে গেছে, ওই উটটা জান্নাতে যাবে। আমার আল্লাহওয়ালা ভাইরা কেন জন্য শুনি মানুষেরা, সূরা বাকারায় যে গরুর ঘটনা আছে, ওটাও জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ আলাদা কোয়ালিটি দিয়েছে, ওটা কিন্তু কানুন না। বলে হুজুর নমুনা বিনা নমুনাতে গল্প বলি না। পৃথিবীতে কোন নারী যদি বলে পুরুষের পাশে রাত কাটাবো না, ও 80 বছর চেষ্টা করলে মা হতে পারবে। কেন আল্লাহ পারে না? আল্লাহ পারে না? আল্লাহ পারে, কিন্তু সিস্টেমে দেবে, সিস্টেমের বাইরে দেবে না। তিনি পারেন, তার নমুনা মারিয়ামকে দিয়ে দেখিয়ে দিয়েছেন। মারিয়ামের কোন পুরুষের গায়ে টাচ পর্যন্ত করে না, ঘরের ভিতরে বন্দী থাকে, চারিদিকে দরজা লাগানো থাকে। মারিয়াম তো ঘরের ভিতরে আল্লাহর ইবাদত করে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম জিম্মেদারি নিয়ে রেখেছেন, যখন সে দরজা খোলে তাকে চারিদিকে বেমৌসুম ফল নামানো আছে, কোরআন শুনিয়ে দিয়েছে, শব্দটা শোনাচ্ছে। জিজ্ঞাসা করতে, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। হতভাগী মারিয়াম, দরজা বন্ধ করে দিলাম, চাবি লাগালাম, এরকম করে খাবার তো কি দিয়ে গেল বল? মারিয়াম বলতো, খালুজান অবিশ্বাস করবেন না, আমার আল্লাহ এমনি করে তার বান্দাকে খাওয়ায়। তিনি পারেন দিতে, কিন্তু আর দেবেন না, ওই একটাই দিয়েছে। কথা বুঝে এসেছে? কথা বুঝে এসেছে? তিনি জানোয়ারকে জান্নাতে দিতে পারেন, দেবেন ওই একটা কুত্তাকেই দিয়েছে। পৃথিবীর কোন গাছ জান্নাতে যাবে না, কিন্তু একটা গাছ যাবে, যে গাছের উপরে বসে আমার নবী খুতবা দিয়েছে, যে খেজুর গাছের গুড়িটার উপরে বসে আমার নবী খুতবা দিয়েছে। আমার রাসূল খুতবা দিতেন খেজুর গাছের ছোট্ট একটা গোড়া, কাটা গোড়া, শুকনো গাছের গোড়া, তাতে বসে। মদিনার মসজিদ তৈরি হয়ে গেল, মেম্বার বানানো হলো। রাসূল যেদিন মেম্বারের উপরে বসে খুতবা দিচ্ছেন, গোটা মদিনার মসজিদে কান্নার আওয়াজ, যেন কলরব করে কেউ কাঁদছে দুঃখের সাথে। সবাই চিন্তা করছে কে কাঁদছে, কোথায় কাঁদছে, কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু কান্নার আওয়াজ পাচ্ছে। আল্লাহ নবী দেখলেন পাশে খেজুর গাছে ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। আল্লাহ রাসূল মাথায় হাত দিয়ে বলেন, কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অপরাধটা কি? কেন?
বলে আপনি আমার উপর বসে আপনি খতবা দিতেন, আপনি আমার বুক থেকে নেমে গেছেন, আমার কলজে ফেটে যাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। তো বলো তোমার বুকের উপরে রাখলে খুশি না আমার সঙ্গে জান্নাতে গেলে খুশি? গাছ সেদিন জবান খুলে গেছে আর বলেছে রাসূল আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আল্লাহ বলে ঠিক আছে যাও হাবিব, তোমার কথা মতো আমি ওই বৃক্ষের গোড়াটাকে কিয়ামতের ময়দানে জান্নাতে তোমার পাশে রেখে দেবো, চিন্তা করবে না। হে বাবাজি, নাপাক জান্নাতে, নাপাক জান্নাতে যাবে না। আপনি তো গোটা জীবনই নাপাক, আপনি তো গোটা জীবন অকৃতজ্ঞ রয়ে গেলেন। কৃতজ্ঞের জন্য আল্লাহ বলেছে আমি রহমানুর রহিম, অকৃতজ্ঞের জন্য বেনামাজি থেকে বড় অকৃতজ্ঞ আবার কি? বেনামাজির থেকে বড় অকৃতজ্ঞ পৃথিবীতে আর কি আছে? দুফোঁটা নোংরা পানি বাপের পিঠে থেকে টেনে এনে মায়ের উদরে দিয়েছি, আর ওখানে তাকে নোংরা পানিটাকে ফিল্টার করে কত সুন্দর একটা পুতুল বানিয়েছে। ওই পুতুলটাকে তিল 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 করে বড় করে মায়ের পিঠে সুন্দর আকার দিয়েছে। টাইম মোতাবেক তোমাকে ওখান থেকে পৃথিবীর জমিনে এনেছেন। আমি যখন যেটা খাবো, যেটা আমার জন্য ফেভারিট, সেই খাবারটাও আল্লাহ আমাকে সামনে হাজির করে দিয়েছে। আস্তে 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 হাতের ক্ষমতা দিয়েছে, বাহুতে বল দিয়েছে, চোখের জ্যোতি দিয়েছে, চোখের জ্যোতি দিয়েছে, সবকিছু দিয়েছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, এটা ব্লুটুথ থেকে শেয়ার করেছে। সন্তানের হাতে বল ছিল না, মা বাপের হাতে বল ছিল। হ্যাঁ না না, তাই বাচ্চাকে মা বাপ কোলে তুলে দিয়েছে। আল্লাহ পাক বলে মা বাপের বল থেকে ডিরেক্ট করে ব্লুটুথের মাধ্যমে বাপের বল কেড়ে কেড়ে বাচ্চাকে দিয়েছি। এখন বাচ্চা সবার হয়েছে আর বাপ দুর্বল হয়ে গেছে। যতদিন তুই দুর্বল ছিলিস ততদিন তোর বাপ তোকে কোলে নিয়েছে। ওরে নেমো খারাপ, জাত নেমো খারাপ, হারামি নেমো খারাপ। যেদিন বাপ দুর্বল হয়েছে কোনোদিন কোলে নিয়েছিস? হ্যাঁ, তোকে মানুষ বলার থেকে তো কুত্তা বলা ভালো ছিল, তার থেকে খারাপ বলা দরকার ছিল। আমার বন্ধু, তোর চোখে জ্যোতি ছিল না। বাচ্চা যখন হয় তখন দেখা পায়, দেখা পায়। কোরআন আছে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। 14 পারায় সূরা নাহালের 14 পারায় সূরা নাহালের 62-63 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শোনাচ্ছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। যেদিন মায়ের পেটে থেকে পৃথিবীতে এলি সেদিন তোর কোনো খবর ছিল না, কে বাপ আর কে চাচা, কে দাদা আর কে নানা, কে খালু আর কে মামু, কে মাসি আর কে মামি আর কে মাসি, কে ফুফু কে চাচি, কিছুই জানা ছিল না। লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামা, আমি আস্তে আস্তে শোনার ক্ষমতা দিলাম। وجعل لكم السمع والأبصار, আস্তে
আস্তে আস্তে চোখের জ্যোতি বাড়ালাম, চোখে দেখার ক্ষমতা দিলাম। তুই অন্ধ ছিলিস, বোবা ছিলিস, তুই অন্ধ ছিলিস, বোবা ছিলিস, বধির ছিলিস, কি জানিস না আমি আল্লাহ দয়া করে সব দিয়েছি, তুই আমায় যত ভুলিস না। করে নেবো খারাপ খোদা পাকের ঘোষণা, লা আল্লাহুম ইয়াশকুরুন, আমার বান্দা হয়তো আমার শুকর আদায় করবে রে, এই আশা করি তোর জ্যোতি দিয়েছিলাম চোখেতে। বাপের চোখের জ্যোতি ছিল, তোর চোখে জ্যোতি ছিল না। মায়ের চোখে জ্যোতি ছিল, তোর চোখে জ্যোতি ছিল না। ওখান থেকে আমি ব্লুটুথে শেয়ার করে আস্তে আস্তে তোর চোখের জ্যোতি বাড়িয়েছি। বাপের জ্যোতি কেড়েছি, মায়ের জ্যোতি কেড়েছি। ওই বাপের কাছ থেকে তুই পেলি, মায়ের কাছ থেকে তুই পেলি, তুই কি করি বাবাকে ভুলে গেলি? এই বাবা জলসা শোনো না, বাপ আছে মনে হচ্ছে, আমাদের কেউ জন্ম দিয়েছে মনে হচ্ছে, মনে হয়? সত্য কথা বল, মনে হয়? এই মনে হয়? এরা মিছে কথা জলসায় বসে বলছো, জলসায় বসে মিছে কথা বলছো। যদি তোমার জন্ম দিয়েছে কেউ, এটা যদি মনে হতো তোমার জন্ম দেওয়া ছানার জন্য অনেক কিছু খাবার গেল, বাপের জন্য কি নিয়েছো বলো? তোমার জন্ম দেওয়া বাপ যদি ছিল মনে হতো, মনে যদি হতো ঈদের দিনে সবার জন্য যখন কাপড় হতো, আগে বাপের জন্য কাপড় হতো। মনে যদি হতো আমার বাপ আমাকে জন্ম দিয়েছে, তোমার জন্ম দেওয়া ছেলের জন্য অনেক কিছু বানিয়ে দিলে, অবসরমান তোর পায়ে হাত দিয়ে বলি একবার বললে ভাই বাপের জন্য কি রেখেছিলে, বাপকে কি দিলে? মনে হয় যে আমাকে কেউ জন্ম দিয়েছে? মনে হয়? বাপ আমাকে কোলে নিয়ে না হলে খানা খেত না, বাপ আমাকে কোলে না বসিয়ে খানা খাওয়াতো না, বাপ আমাকে গোসল করিয়ে খানা খাওয়াতো, আমি না খেলে বাপ খেত না, আমার চোখে ঘুম না এলে বাপ কোনোদিন ঘুমাতো না। বাপ যদি মনে ছিল কবে বাপকে কোলের কাছে বসিয়ে খানা খাইয়েছ বলো, কবে বাপকে গোসল করিয়ে গা মুছিয়ে দিয়েছ বলো, কবে বাপকে পাশে বসিয়ে বলেছ বলো কি খাবি বল, কি খাবি বল, তুই না খেলে খাবো না, কবে বলেছ বলো বন্ধু? বলেছ? কথা বলেন না কেন? হ্যাঁ, ছোট সংসার সুখী সংসার, হিসাবটা বড় সোজা, ছেলে বউটা আমার, বাপ হয়েছে বোঝা। বাকি জলসায় বসে বসে বলছে হ্যাঁ বাপ মনে আছে, এই বাপ মনে আছে? তুই 6 বছর বাইরে পড়তে গেছিস, বাইরে চাকরি করতে গেছিস, প্রতিটি ঈদের তোর বাপ ঝরঝর করে কেঁদেছে, নতুন পোশাক পরে আরে প্রত্যেক মাসে মাসে খবর নিয়েছে, বাপ ভালো আছিস বাপ, কবে আসবে বাপ, আর কদিন বাকি আছে রে বাপ? বলেছে না বলে না? বলেছে না বলে না? বাপ তো মরে গেছে, বছর খবর জিয়াদ করতে গিয়ে বলেছে আব্বা কেমন আছিস, চলে এলি আমাদের ফেলে গেছো কোন বাপের কবরের কাছে? আয়ার কারামার খবর বলেছে বাপের কাছে গিয়ে, তুমি একবার বাড়ি না এলে বাপ ছটফট করত। মুসলমানের ছেলে রে, বাপ মনে আছে এখন মনে হচ্ছে, বলছে আমার জন্ম দেওয়া বাপ আছে বলে মনে ছিল। এই জন্য কোরআন শুনেছি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আমাদেরকে তাকান, বাবাজি
واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا তোমাদের বসতে বারণ আছে বাবা কি করে তোমরা দাঁড়িয়ে আছো আমার তো অবাক লাগছে তুমি কি করে দাঁড়িয়ে আছো ওদের নয় প্যান্টের কাপড় শর্ট আছে বইলে ফেলে যাবে তোমার তো তা না একটা মানুষের তো এহসাস থাকা দরকার অনুভূতি থাকা দরকার এটা তো ফাংশন হচ্ছে না এখানে তো কাপড় চোপড় খুলে নাচানাচি হচ্ছে না তো পকেটে হাত দিয়ে দাঁড়াবার কি যুক্তি নেই আগেই বলেছিলাম মুসলমানের ছেলে বলে দাঁড়াও মুসলমান না হলে পালা বসে যাও এত সুন্দর আসল পেতে দেখে বসতে পারছে না ও মাল মরে গেলে মিলাদ করে জান্নাত দেবে কোন সাহস ওকে ডেকে জান্নাতে বসতে পারছে না এই পৃথিবীর জান্নাতে যারা বসতে চাচ্ছে না কবরের জান্নাতে ওরা যেতেই পারে যেই সারা মৌলবী দোয়া করে যেতেই কারণ ও তো দুনিয়ার জান্নাতে বসতেই চায় যে ছেলে স্কুলে টেস্টে বসে নাই ওর ফাইনালে পরীক্ষা দেওয়ার কোনো যদি বলো চান্সই পাবে না কারণ ও তো টেস্টে বসে দুনিয়াতে জান্নাতের বাগানে টেস্ট চলছে প্রত্যেকটা আলেম বলেছে এটা জান্নাতের বাগান বলেছে না আপনি যদি এই জান্নাতে বসতে চান না তো সে জান্নাতে যাবেন আল্লাহ আল্লাহ আমাকে ভাবার তৌফিক দান করুন আমিন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার আর মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন বলুন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা সুধী মানুষরা যে হাফিজদের মাথায় পাগড়ি দিবে তাহলে কই একটা পালি হ্যাঁ কমিটির লোকেরা কারা হাফিজ সাহেবকে নিয়ে এসো আরেকটা হাফিজ সাহেবকে নিয়ে এসো অবস্থা হ্যাঁ আপনাকে আমাকে ভাবা দরকার আল্লাহ পাক শোনাচ্ছেন আমি তো জীবনের গুনাহ সব মাফ করে দেব তওবা করবি তো ওই যে লা তাকনাতু শুনেছেন না বলেছি মনে আছে আচ্ছা হ্যাঁ আল্লাহ গুনাহ মাফ করে দেবে আরে কোথায় কিচ্ছু নেই এসে ছুটে যে বলে তওবা করতে করে আল্লাহ আল্লাহ ফেরেশতা বলছে তোর ঢুকতে বলে তোকে ঢুকতে কে বলে হ্যাঁ আল্লাহ বলেছে আল্লাহ বলেছে খচ্চর কথা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজ নেই রোজা নেই পেচ্ছাপ করে পানি নেই মা বাবার ভাত নেই জিন্দিগিতে আল্লাহ রসুলের নাম নেই যেমনি মিলাদ হচ্ছে আস্তাগফিরুল্লাহ ফেরেশতা বলছে খোদাই মাসের কোন দিকে মারবো মাসের গোড়ার দিকে কাটবো না ওর ডগের দিকে ऐसा मार দেবো বলছে ঠান্ডা জন্য মার খেয়ে বুক কাঁপতে তওবা করার জন্য আল্লাহ রাস্তা দিয়েছে তওবা করার ইচ্ছা আছে 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 জোরে বলো আছে তো তওবা করার রাস্তা আছে আমি আপনাকে বলে দিয়ে যাচ্ছি পৃথিবীর কোন মৌলবি যদি কেটে দেয় তো ছুরি আপনার আর গলা আমার শুধু ডাকবেন এসে হাঁস মুরগির মতো গলা বাড়ি দিয়ে জবাই করে দেবেন আর যদি কথা সত্য হয় তো পাকামো করবার ছাড়া কিন্তু পালার তোকে জয় করবে পালা 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 জায়গা পায় না জাতির রক্ত চুষা পয়সাগুলো নিয়ে হারাম দালালি করছে মেরে মহতম মুসলিম বুজুর্গ আল্লাহ ভাইরা জ্ঞানজনরা সুধী মানুষরা এই জন্য ঠান্ডা মাথায় কথা শোনে আল্লাহ অবশ্যই বলে রাখি তাই তিনি তার হাবিবকে বলেছেন হাবিব তোমার বান্দাদের বলে দাও আয়াত বলেছেন না কুল ইয়া ইবাদি বলেছি না বলি নাই বলেছি তো প্রথমেই বলেছি তোমার চুপ আমার বান্দাদের বলে দাও তো আল্লাহ পাকের পিয়ারা নবী শোনাচ্ছেন আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার তাই কিয়ামতের ময়দানে রাসূলের মুখে কবিতা হবে আর তিনটে জায়গায় রাসূলকে দেখা যাবে কয় জায়গায় শুনে রাখুন কয় জায়গায় ইহা না মিলা তো ওহা পে মিলूंगा मिजा पर मिला तो कौसर पे मिलूंगा
পৃথিবীর জমিনে যদি দেখা না হয়, স্বপ্নেও যদি দিদার না হয়, উম্মত ভুল করো না, তিনটে জায়গায় আমাকে দেখতে পাবে। আরশের তলাতে থাকবো, আরশের তলাতে থাকবো, মিজানের কাছে থাকবো, ফুলসিরাতের ফুলের কাছে থাকবো। তিনটে জায়গায় থাকবো। কত জায়গায় বলেছি বলো? ক জায়গায় বললাম? তিন জায়গায়। বিশ্ববাসী যখন একেবারে পাগলের মতো থাকবে, আমার নবী আরশের তলাতে পড়ে থাকবে, কিয়ামত শুরু হবে না। ওই সময় আল্লাহ পাক ডাক দেবে, হাবিব মাথা তোলো, কি চাই বলো। সুবহানাল্লাহ জোরে বলেন। আদম নবী ঈসা মুসা যেদিন সামনে আসবে না, ইব্রাহিম আর দাউদ ইয়াকুব কোনোই কথা বলবে না। বিশ্ব নবী সেদিনেতে বলবে শুধু রব্বানা, উম্মত আমার গুনহেগার, তুমি যে পার করো না। আল্লাহ নবী সিজদায় পড়ে থাকবে, আল্লাহ ডাক দিবে, ইরফা রাসাকে মুহাম্মদ সালতুতা, ও আমার হাবিব মাথা তোলো, কি চাই বলো, কেন কাঁদছো বলো, মাথা তোলো। আল্লাহ নবী সিজদায় পড়ে থাকবে, তারপর আল্লাহ আমার উম্মত বড় গুনহেগার, শব্দ হবে উম্মাতুন মুজনিবাতুন ওয়া রাব্বুন গফুর। আমার উম্মত বড় গুনহেগার, তুমি সবথেকে বড় দয়ালু। নবী বলে নাই মাফ করে দাও, খালি বলেছে আল্লাহ তুমি দয়ালু। এজন্য বন্ধুরে দোয়া শিখতে হয়, নামাজ শিখতে হয়, শুনে রেখে দেয়। যেদিন নবী আইয়ুব অসুস্থ হয়ে গেছে, দেশের মানুষ যখন দেখেছে এমন রোগ, ছোঁয়াচে রোগ, যে দেখবে তার হবে, অতএব দেশ থেকে তাড়িয়ে দাও। দেশ থেকে তাড়িয়েছে, রাজত্ব ছেড়েছে, বিবি পালিয়েছে, বাচ্চা পালিয়েছে, গোটা শরীর পচে গেছে, দুর্গন্ধে ভরে গেছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আইয়ুব নবী কোনোদিন পর্যন্ত বলে নাই। বিবি মারিয়াম শোনাচ্ছে, বিবি রাহিমা শুনিয়েছে, আ নবী তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ তো তোমার কথা শুনে, তুমি বলো তোমার ভালো হয়ে যাবে। নবী আইয়ুব সেদিন বলেছেন, না 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 রহিমা, আমি বলতে পারবো না। 40 বছর মাথার যন্ত্রণা করে নাই, আল্লাহর কাছে কোনোদিন বলি নাই যে রোগ দাও, আজ তিনি দিয়েছেন, কি করে বলবো ভালো করে দাও। এটার নাম হচ্ছে সবর। কিন্তু আইয়ুব নবীর জবানের ডগে ছোট্ট একটা ঘা হয়েছে, ওই সময় জবান মারতে কষ্ট পাচ্ছেন, বলছেন আল্লাহ গোটা শরীর পচে গেছে, দেহে পচে পোকা লেগে গেছে, পোকাগুলো পড়ে গেলে ধরে ধরে আমার ঘায়ে বসিয়ে দিয়েছে। আল্লাহ তোদের রুজি এখানে রেখেছে, নিচে যাস না, পিঁপড়ে খাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোনোদিন তোমার কাছে হাত তুলি নাই, তোমার জবানের ডগে ব্যথা হয়ে গেছে, আল্লাহ তোমাকে আল্লাহ বলতে পারবো না। তোমার কাছে অনুরোধ, আমার জবানটা তুমি পচিয়ে দিও না, আমি কষ্ট পাবো, তোমাকে আল্লাহ বলতে পাবো না। ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি অসুস্থ, তুমি রহমানুর রহিম, বলে নাই রোগ ভালো করে দাও, তুমি রহমানুর রহিম, আমি বড় অসুস্থ। এই আওয়াজ আল্লাহর আরশে চলে গেছে, আরশে ধাক্কা দিয়েছে আর বলেছে খুলে দে। আল্লাহ পাক বলে কণ্ঠ শব্দ আওয়াজ আসে, তখন অতল তলে গহব্বর থেকে ডাক দিলে আল্লাহ শুনতে পায়। কে পায় বলো? আল্লাহ শুনতে পায়। বলে হুজুর নমুনা এবার তাকিয়ে দেখো আমার নবীদের দিকে, যেদিন ইউনূস নবী দেশ ছেড়ে পালাচ্ছে, আল্লাহকে বলে নাই, নৌকায় চেপে গেছে, নৌকা টলো বলো, মাঝি বলে কে আছে বলো, তাড়াতাড়ি বলো কে আছে বলো, মালিককে না বলে পালাচ্ছ কে বলো, তা না হলে গোটা নৌকা ডুবে যাবে। ওই গোলাম পালাচ্ছে, ওই সময় সবাই চুপচাপ আছে, নবীর দিকে কেউ তাকায় না। কিন্তু নবী ইউনূস ভাবে সে গোলাম আমি, আল্লাহর কাছে জিজ্ঞাসা না করে আমি পালাচ্ছি। তাই মাঝ নৌকার উপর থেকে ঝাঁপ দিলেন, আল্লাহু আকবার। যেমনি ঝাঁপ দিয়ে
দিয়েছে আল্লাহ পাক বলে মাছ আমার নবীকে হেফাজত করে ধরে নে, সঙ্গে সঙ্গে ধরেছে, চলে গেছে মাছের পেটের ভিতরে। একটা হচ্ছে খাদ্য নালীর ভিতরে, একটা হলো পেটের ভিতরে, একটা হলো অতল তলে পানির গহ্বরে, তিনটে অন্ধকারের ভিতরে ডাকছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই মাছের পেট থেকে ওই ক্ষীর কণ্ঠস্বর আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। আল্লাহ পাগলে মাছ রে, হাবিব গেছে, আমার নবী গেছে, ভুল করে যেন খাস খেয়ে হজম করিস না, তোর পেটে রেখে দে, আমি সময় মতো বার করে দেবো। 40 দিন মাছের পেটের ভিতরে বসে বসে তাসবিহ করছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি দোয়া কবুল করেছি আর বলে দিয়েছি শুনে রাখ, শুধু তোর জন্য কবুল করলাম না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ যখন মুসিবতে পড়বে আর আমাকে নিরালায় বসে যখন ডাকবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার বাপজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, দোয়া চাওয়া শিখতে হয়, বোকা দোয়া চাওয়া শিখতে হয় রে। আমার নবী দোয়া করেছেন রব্বানা উম্মাতুন মুজনিবাতুন ওয়া রাব্বুন গাফুর। আমার উম্মত বড় গুনাহগার, তুমি হলে ক্ষমাশীল। বলে নাই মাফ করে দাও, বলেছে কিন্তু এমন শব্দ ফেলেছে আল্লাহ মাফ করতে বাধ্য। তাই হাবিব কি চাও বলো, আল্লাহ আমার হাওয়া আল্লাহ পাক আমার উম্মত যখন তওবা করবে তুমি কবুল করে নিও। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব বদলা কি চাও বলো, আল্লাহ যা চাইবো দেবে, বলে নিশ্চয়ই দেবো। নবী শোনাচ্ছেন তাইবুনা মিনাজ যামবি কামাল লা যামবালা। আল্লাহ পাকের নবী শোনাচ্ছে আল্লাহ আমার উম্মত যখন তওবা করবে ওই রকম পবিত্র করে দিও যেন তার জীবনে কোনো পাপ ছিল না, নিষ্পাপ করে দাও। আল্লাহ পাক বলে হাবিব পছন্দ হয়েছে, কবুল করলাম, কিন্তু আমার জান ভরে নাই, এইটাতে আমি খুশি হতে পারলাম না। বললে কেন আল্লাহ বেশি চাওয়া হয়ে গেছে? বললেন না আল্লাহ তুমি কিসে খুশি? তো কোরআন শুনে দিচ্ছি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এই বাবা শুনেছিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, এই দেখো আয়াত মিলিয়ে দিলাম। ইল্লা মান তাবা ওয়া আমানা আমালান ওয়া ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। রব্বুল জালাল সূরাতে বিশ্ববাসী শোনো, আমি আল্লাহ শুনেছি বান্দা যখন তওবা করবে, তওবা যখন পরিপূর্ণ হবে, আমি আল্লাহ তাদের নমুনা দিয়েছি। তওবা করার পরে ভালো কাজ করতে শুরু করবে। আমার বান্দা যখন সৎ পথের প্রতীক হবে, জীবনের গুনাহ প্রথম মুছে দেব, আর যতটা গুনাহ ছিল অতটা নেকি তার আমলনামায় লিখে দেব। এই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানজনরা শুধু মানুষেরা, আল্লাহ পাক শুনে হাবিব তোমার উম্মতকে তওবা করতে বলো। এই আমার কৃষ্ণমাটির বন্ধুরা তওবা করবেন ইনশাআল্লাহ, তওবা করবেন ইনশাআল্লাহ, জোরে বলেন করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ কার হাত ধরে তওবা করব, কোন দরবারে গিয়ে তওবা করব? জানেন
ওসব জানেন না, কারণ ফাঁকা মাঠে গোল দিয়েছেন, বার পোস্ট ছিল ছিল কথা বলা। যে খেলার মাঠে বার পোস্ট না, এই খালি বল মারলি গোল, বল মারলি কি গোল, সব কটাই গোল। যে বল খেলার মাঠে বার পোস্ট নাই, মারলি কি জোরে বলো, সব কটাই গোল। এই গোলে কি আর গোল হলো, মুসলমান এবারে নজর তোলো। সুদখোর বলছে আস্তাগফিরুল্লাহ, মাতাল বলে আস্তাগফিরুল্লাহ, গাঁজাখোর তো প্রথম বলছে আমি সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ। কথা বলেন নাই, যে লটারির টিকিট কাটেছে বলছে ওরে বোকা কথা, বাপ দাদা 14 করছে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছে কি মুশকিল বলবি জামাই, এরকম তো বলি না আমি, এরকম তো বলি না আমি। বলে আল্লাহ কিরকম বলেছো তুমি বলে দাও। তো কোরআন বলছে ওযু করে এবারে লাইন দাও, তওবা লাইনটা শিখে নাও। তওবা করার সময় কার কাছে করবে, কারো কাছে নয়। কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار ونعم أجر العاملين। কোরআন শরীফের পারা নম্বর 4 সূরার নাম সূরা আলী ইমরান, আয়াত নাম্বার 132, 132 নম্বর আয়াতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাতে, শুনে নাও। বান্দা যখন ভুল করেছো তুমি তওবা করে নিও, তুমি কবুল করব আমি। কার হাতে তওবা করবে, কারো হাতে নয়। নিজের ভুল যখন বুঝতে পারবে, নিজের তওবা করবে, আল্লাহকে বলবে আল্লাহ এই পাপ তুমি ছাড়া কেউ মাফ করতে পারে না। কোরআন বলছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। চুরি করেছে, মিথ্যা বলেছে, হারাম খেয়েছে, কুপথে চলেছে, যা কিছু পাপ ছিল সব করেছে, হঠাৎ মনে পড়ে গেছে রব্বানা যাদের জন্য করলাম চুরি তারাই চিনতে পারছে না, যাদের জন্য করলাম চুরি তারাই আমায় চেনে না। রব্বানা পাপ চাকরি সাঁতার দিলাম, ওই পাপী আমাকে চেনে না। এমন পাপীকে তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। আর আব্দুল্লাহ সোনারা লালিরা জ্ঞানী জনরা শুনি মানুষেরা শুনিয়ে দিচ্ছ আলাম ইউসিরু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ গো এমন গোপনে অন্যায় করেছি পৃথিবীর কেউ জানে না, কিন্তু তোমার কাছে সব খবর আছে, তোমাকে লুকাতে পারলাম না। আল্লাহ পাক বলে বান্দা যখন ভুল বুঝতে পেরে আমার কাছে চলে আসে, আমার তত্ত্ব ঘোষণা হলো উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। বদলার প্রথম সেন্টেন্স হলো আমি জীবনের গুনাহ মাফ করে দিলাম, আর তোকে জান্নাতে বলে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। তাই তওবা নিজে করো, কাউকে দিয়ে করাবে না। বলে আল্লাহ তওবা করার সময় কি কাজ করতে হবে বললে না, কারণ কোন কাজ করার আগে কিছু করে করতে হয়। তো কোরআন শোনাতে শেষ লফজ শুনে নাও, আমি গফুরুর রহিম শুনে নাও। আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, শোনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারযান হাসানা وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله
ইন্নাল্লাহা গফুরুর রহিম। জলসা শেষ। বন্ধুরে, পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুজাম্মিল, আয়াত নাম্বার 20। কোরআন এই আয়াতের নাই কোনো জুড়ি। কোরআন শোনাচ্ছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা। তওবা করার আগে তিনটে কাজ। এক নম্বর, নামাজি হতে হবে, বেনামাজির তওবা কবুল। বুঝে এসেছে? বেনামাজির তওবা কবুল। জোরে বলো। বেনামাজির দোয়া কবুল। জোরে বলো। হবে না। তবে বাপের মিলাদের দিন বাড়িওয়ালা নামাজ পড়ে। আর বলেন এই এতক্ষণ হবে না হবে না, এখন বল না। যেদিন বাপের নামে হবে সবই না, ও শালা নিজে নামাজ। এবার কি কবুল হবে বুঝে দাও। এবার ও নামাজ পড়ে না, ইমাম দোয়া ছাড়ে না, রব্বানা রব্বানা। ফেরেশতা বলছে হবে না বোকা, হবে না। বাড়িওয়ালা নামাজ পড়ে না, ইমাম দোয়া। যদি বলো, যার বাপ মরেছে সে কাঁদে না, আর যে মৌলবি কাজর বাপ এখনো মরে না। তো ফেরেশতা বলছে মাল এনেছি, দেবো কি দেবো না। আল্লাহ বলে ফিরিয়ে নিয়ে আয়, বেকার নষ্ট করিস না। ওয়াকিমুস সালাহ, আগে নামাজি হও, পরে গিয়ে দোয়া চাও। কোনটা ইনশাআল্লাহ? আরেকটা মানে আছে ওয়াকিমুস সালাহ, আরেকটা মানে আছে ওয়াকিমুস সালাহ মানে হলো আমি আল্লাহ ছাড়া আর কোথাও মাথা নামাতে পারবে না। এদিকে বলবে আল্লাহ তুমি ছাড়া কিচ্ছু হবে না। মোরগ নিয়ে হারবা গিয়ে বলবে বাবা, বলছে হারামির হারকে দেখলে তোরা। এবারে আল্লাহ ছাড়া হবে না, মোরগ ছাড়া যাবে না। বাবাজিরা সোনারা লালেরা, বলছে আল্লাহ ছাড়া হবে না, মোরগ ছাড়া। যদি বলে না ফেরেশতার খালাতো ভাই পেটাই যখন চলবে তখন কোনো রেহাই হবে না। তাই সহজে হাসতে হাসতে বলে গেলাম আকিমুস সালাহ মানে নামাজ পড়ো। এর আরেকটা মানে হলো আমি আল্লাহ ছাড়া কারো কাছে ভিক্ষা করাটা ছাড়ো। এদিকে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। গোলা চাঁদের মাজারে গিয়ে বলে আমার বউয়ের একটা বেটা দিন। ফেরেশতারা বলছে খোদা একে কোন দড়িতে বাঁধবো? বলে ছাগল দড়িতে। বুঝতে পারছি না, প্যান্ডেলের বাঁশ খোলা তোল। এদিকে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আজমিরে গিয়ে বলে বাবা আমার বেটার একটা বৌদিন। ফেরেশতারা বলছে নাম বাদ দে বোকা, নাম বাদ দে। এখানে বলে যাচ্ছে বন্ধুরে, নামাজি হতে হলে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নামানো যাবে না, তা না হলে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল না। ওয়াতু যাকাত মানে মালের যাকাত দাও। তোমরা এরকম দল বেঁধে কাছে ঘোরাঘুরি করছো বলতো? হ্যাঁ চুপ করে বস না একটু।